হাসরের কথা মনে পড়ে গেছে। আমরা এই জায়গায় বসেছি, কোরআনের বৈঠকে বসেছি, তওবা করেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ? কে আছে তোমার মতো আপন? কে আছে তোমার মতো আপন? তো পৃথিবীতে আর কেউ নাই রে আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো রে আল্লাহ। ভিক্ষুকের মতন এই জান্নাতের বাগানে দুইটি হাত বাড়াইছি চোখের পানি ছেড়ে দিয়া। মাবুদ, আজকে আমাদের এই জান্নাতের বাগানে চোখের পানির ওসিলাতে আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। তোমার নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছ আল্লাহ। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, জন্মে দুঃখিনী মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। মাবুদ, তোমার কুদরতে নজরে দিয়া তাকায় দেখো। আমি দিনাজপুরবাসীর মা বোনদেরকে নিয়ে বসেছি, বীরগঞ্জের মা বোনদেরকে নিয়ে বসেছি, এলাইগার মা বোনদেরকে নিয়ে বসেছি। আয় আল্লাহ, তোমার কুদরতে নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আমার রোজিনা আপা, সালমা আপা, আমার রেজিনা আপা, সেলিনা আপা, আয় আল্লাহ আমার আমিনা আপা, তহুরা আপা, আয় আল্লাহ সাইদা আপা, সবাই মিলে কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ, বীরের মতো তারা কেউ ভয় পায় নাই আল্লাহ। কষ্ট করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। মাবুদ, কোরআনের জন্য কলেজার মধ্যে কত ভালোবাসা আল্লাহ। সারা জীবন যেন তোমার কোরআন নিয়ে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের দান করে দাও মাবুদ গো। তোমার কুদরতি নজরে দেওয়ার তাকায় দেখো আল্লাহ। আজকে আমরা কোনো এমপির দরজায় হাত বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই। ও রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় দুইটি হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ গো, হাত দুইটা খালি হাতে ফিরাইয়া দিও না ও মাবুদ। তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো আল্লাহ। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন তো এই হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অপরাধী ছিল না। ও মাবুদ, আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না। আমাদের গুনার দিকে তুমি যদি নজরে দাও, তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। আমাদের গুনার দিকে তুমি যদি নজরে দাও, তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ গো, তোমার রাগ যদি বাড়িয়া যায়, তোমার বান্দার হবে কি উপায়? ও রব্বুল আলামিন, আমরা ভিক্ষুকের মতন দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। হায় আল্লাহ, খাস করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাবুদ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিনকে আমাদেরকে জীবনে কোনো গুনাহ ছিল না। আমাদের তিলে তিলে বড় করেছো, আমাদের বুদ্ধি দিয়েছো, আমাদের বিবেক দান করেছো, আমাদের কত জ্ঞান দান করেছো আল্লাহ। তারপরেও শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে বসে আজকে আমাদের মরণের কথা মনে পড়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে আল্লাহ, হাসরের কথা মনে পড়ে গেছে। আমরা এই জায়গায় বসেছি, কোরআনের বৈঠকে বসেছি, তওবা করেছি,
আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ? কে আছে তোমার মতো আপন? কে আছে তোমার মতো আপন? তো পৃথিবীতে আর কেউ নাই রে আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো রে আল্লাহ। ভিক্ষুকের মতন এই জান্নাতের বাগানে দুইটি হাত বাড়াইছি চোখের পানি ছেড়ে দিয়া। মাবুদ আজকে আমাদের এই জান্নাতের বাগানে চোখের পানির ওসিলাতে আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। তোমার নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছো আল্লাহ। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, জন্মে দুঃখিনী মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। অবশেষে দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা তো কারোর কাছে পায় না। সন্ধ্যা যখন লেগে যায় সন্তান মার কাছে ফিরিয়া যায়, গায়ের মধ্যে ধুলা ময়লা করে মার কাছে ফিরিয়া যায়। মায়ের কাছে কেন্দে কেন্দে বলে, মা গো আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি মা। তুমি সকালবেলা আমার ঘরে ধাক্কা দিয়া বের করে দিয়েছো। ও মা বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। দাদির কাছে গিয়েছি মা, তোমার মতো আদর ভালোবাসা পাই নাই। চাচির কাছে গিয়েছি মা, তোমার মতো আদর ভালোবাসা পাই নাই। ফুপুর কাছে গিয়েছি মা, তোমার মতো আদর ভালোবাসা পাই নাই। ও মা আমি আর তোমার কাছে অপরাধ করব না, আমার তুমি মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। ও দয়ার আল্লাহ, কোন সন্তান যদি অপরাধ স্বীকার করে মা মা বলে কেন্দে কেন্দে মার কাছে মাপ চায়, জন্ম দেখিনি মা সন্তানের ধুলা ময়লা সহকারে মা সন্তানের বুকে জড়াইয়া নেয়। সন্তানের ধুলা ময়লা সহকারে মা বুকে জড়াইয়া নেয়। সন্তান যখন মা মা বলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে মাপ চাই, ক্ষমা চাই, মা দুঃখিনীর অন্তরে রাগগুলো সব পানি হইয়া যায়। মা সন্তানের ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নেয়। ও দয়ার আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি
দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। মাবুদ, দুনিয়ার আগুন এক জায়গা লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গা লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ, জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না। আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি করে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, আমাদের অন্তরের মধ্যে আমার বিশ্ব নবীর ভালোবাসা বেশি বেশি করে তৈরি করে দাও। দিনের পথে চলার তৌফিক দান করে দাও, ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক দান করে দাও। জানবন্তরে সুদের খাবার আছে আল্লাহ, এই সুদের খাবার থেকে আমাদের বঞ্চিত করে দাও, আমাদের ভিতর থেকে সুদের খাবার দূর করে দাও, হিংসা দূর করে দাও, নিন্দা দূর করে দাও, অহংকার দূর করে দাও। আয় আল্লাহ, গীবত করা বন্ধ করে দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দি হয়ে যেন কবরে যাইতে পারে, আল্লাহ এমন আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যে সওয়াব তুমি দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে কোনোদিন দেখতে পারি নাই, নবীকে দেখার মতো আমল করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসেনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমার মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, আমার মা ফাতেমার পাক রওজায় তুমি পাক সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকারে কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দিনাজপুরের জমিনে, বীরগঞ্জের জমিনে, আয় আল্লাহ এলাইগার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, আমরা জানি না সেই কবরের মুর্দাগুলো কবরে কি হালে আছে, আমরা কেউ জানি না। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবর মোরা কেমনে জানি তাম। বাবা, সন্তানদের পিতা মাতা কবরে কি হালে আছে আমরা তো তা কেউ জানি না। আয় আল্লাহ, অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন গুলো যার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান করে দাও। আমরা জানি না তারা কবরে কি অবস্থায় আছে, আমরা তো জানি না। আমাদের কোরআনের মাহফিলের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, তোমরা তোমার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে আমার অনেক মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, জানি না কারবা মা নাই, কারবা জানি বাবা নাই। আয় আল্লাহ, এতিম সন্তানেরা মা মা বলে হাত বাড়াইছে, এতিম সন্তানরা বাবা বাবা বলে হাত বাড়াইছে। এতিমদের চোখের দিকে তাকায় দেখো, এতিমরা মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। হায়রে মা বাবা কত কষ্ট করে নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইয়া মানুষ করেছে, বড় করেছে। হায়রে মা বাবা নিজে ভালো পোশাক পরে নাই, নিজে ভালো খাবার খায় নাই, সেই মা বাবা সন্তানদের খাওয়াইয়া বড় করেছে, মানুষ করেছে। আজকে আমাদের কত টাকা পয়সা আছে কিন্তু মা বাবা নাই। আয় আল্লাহ, এতিমদের চোখের দিকে তাকাও, এতিমদের হাতের দিকে তাকাও। এতিমরা জান্নাতের বাগানে কোরআনের রাস্তায় দান করেছে আল্লাহ, এতিমদের দানখানা তুমি কবুল করে নাও, এতিমদের চোখের পানি কবুল করে নাও, এতিমদের পিতা মাতার কবর জান্নাতের বাগান করে দাও। ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতিমদের পিতা মাতা আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, এতিমদের পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও, তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। আয় আল্লাহ,
অনেক মা বোনদের পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও, নেখাত দান করে দাও আল্লাহ, তাদের মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। ও মাবুদ, এই মাহফিলের মধ্যে আমার অনেক মা বোনরা আছে বিধবা হয়ে গেছে আল্লাহ, আমার কোন মা বোনদের যেন স্বামী নাই, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আমার বিধবা বোনটা হাত বাড়াইছে, আয় আল্লাহ তার চোখের পানি কবুল করে নাও। আমার বিধবা অসহায় বোনটা হাত বাড়াইছে, তার হাতখানা কবুল করে নিয়া, তার চোখের পানি কবুল করে নিয়া স্বামীর কবরখানা জান্নাতের বাগান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মা বোনদের স্বামী অসুস্থ আছে আল্লাহ, তাদের স্বামীদেরকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ, তাদের স্বামীদেরকে মনের নেকাশা পূরণ করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আয় আল্লাহ, আমার যতগুলো বোনেরা সহযোগিতা করে পরিশ্রম করে কষ্ট করে যারা আনছে আমার মা বোনদের স্বামীদেরকে আল্লাহ ঘরে ঘরে কাজ রহমত নাজিল করে দাও, সুস্থ সেবা দান করো, বেশি বেশি করে ঈমান মজবুত করে দাও। রাতের বেলায় আমাকে আনার জন্য আমার যে কয়জন বোন গিয়েছিল, সাথে আমার একটা ভাইও গিয়েছিল আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সুস্থতা দান করো, সম্মানিত করে দাও, তোমার জমিনে আল্লাহ হালাল রিজিক বেশি বেশি করে কামাই করার তৌফিক দান করে দাও। ও মাবুদ, অনেক মা বোনদের স্বামীরা কামাই রোজগার করে আল্লাহ, তার কামাই রোজগারে বরকত দান করে দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দান করে দাও। অনেকেরই সন্তান কবরে, সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও, অনেকের সন্তান কবরে, সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও। জনমে দক্ষিণে মা হাত বাড়াইছে আল্লাহ, সন্তান কেমন আছে কবরে আল্লাহ, মায়ের চোখের পানি কবুল করে নিয়া সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও। অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ, সন্তানদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, এদের কামাই রোজগারে বরকত দান করে দাও। অনেকের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, আমার কুষ্টিয়া আমির হামজার মাওলানা আমির হামজার মতো আল্লাহ হাফেজ মাওলানা মুফতি হওয়ার তৌফিক দান করো, মাওলানা তারেক মনোয়ারের মতো মাওলানা বক্তা বানাইয়া দাও। ও আল্লাহ, অনেক মা বোনদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, তাদের খাস করে ব্রেন বুদ্ধি ভালো করে দাও, খাস করে আল্লাহ তাদের কলেজায় 30 পারা কোরআন দান করে দাও। জেনারেল লাইনে পড়তেছে আল্লাহ, তাদের ব্রেন বুদ্ধি ভালো করে দাও, সুস্থ সেবা দান করে দাও। অনেক মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, অনেক দিন বিবাহ হয়ে গেছে, সন্তান হয় না, সন্তানী বোনদেরকে আল্লাহ সন্তান দান করো, জান্নাতের বাগানে তোমার কাছে হাত বাড়াচ্ছে আল্লাহ। কত বোনেরা সন্তান হয় না, স্বামীর কাছে নির্যাতন হয়, নির্যাতন সহ্য করে, শাশুড়ি মা দেখতে পারে অনেকে বন্ধা বলে গালি দেয়। আয় আল্লাহ, আমার সেই বোনটার কোলে একটা সন্তান দান করে দাও আল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি আল্লাহ, একটা সন্তান দান করে দাও রব্বুল আলামিন। ইংল্যান্ডের থেকে আমার আয়েশা সিদ্দিকা আপা দোয়া চেয়েছেন, আমার আয়েশা সিদ্দিকা আপার আয় আল্লাহ তার মেয়ে রহিমা খালাকে সন্তান হয় না, নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দান করে দাও। ইংল্যান্ডের মুসলমানেরা বড় অত্যাচারের মধ্যে আছে, ইংল্যান্ডের মুসলমানদেরকে খাস করে রহমত দান করে দাও, ইংল্যান্ডের বিধর্মীদেরকে ওদের ইমান দাও, ইমান না থাকলে ওদের ধ্বংস করে দাও, হয়তোবা ইমান দাও আর নয়তোবা ধ্বংস করে দাও আল্লাহ, তুমি মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার যে বোনেরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আনছে আল্লাহ, আল্লাহ আমার বোনদেরকে উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও, সম্মানিত করে দাও, পরিশ্রমগুলো আল্লাহ তুমি কাল হাসরের মাঠে পুরস্কার দান করে দিও। আয় আল্লাহ, সবাই মিলে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, হেঁটে হেঁটে পায়ে পায়ে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দিনের জন্য যারা কাজ করে আল্লাহর জমিনে, তারা উত্তম কাজ করে, আয় আল্লাহ তাদের এই উত্তম কাজকে আল্লাহ তুমি সফলতা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান মাস অতি নিকটে আমাদের কাছে এসে গেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে সুস্থ সেবা দান করো, রোজার প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকে যেন রোজা রাখতে পারে, আয় আল্লাহ রমজান মাসকে যেন আল্লাহ জান্নাতের মাস, জান্নাতের চাবির মাস আল্লাহ, সবাইকে আল্লাহ যেন এই রমজান মাসে রোজা রাখতে পারে, সবাইকে কবুল করে নাও। সুস্থ অনেক মুরব্বীরা হাত বাড়াচ্ছে আল্লাহ, মুরব্বীদেরকে সুস্থ করে দাও, শেফা দান করো। অনেক মুরব্বীদের মাথা ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা আল্লাহ, সবাইকে তুমি সুস্থ শেফা তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার প্রশংসা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। ও মাবুদ, এই মাহফিলের জন্য আমার কত বাবারা ভাইরা কষ্ট করেছে, আমার বাবারা ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ, আমার বাবাদের ভাইদেরকে আল্লাহ খাস করে রহমত
রহমত দান করে দাও, ইমাম হুসাইনের সঙ্গিনী জীবনী করে দাও, ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দান করে দাও, হযরত ওমরের মতো জীবন দান করে দাও। আয় আল্লাহ, আমার সন্তানের বয়সে একটা সন্তান ঘরের মধ্যে বসে আছেন, আয় আল্লাহ ওই সন্তানকে নেকাত দান করো, সুস্থ সেবা দান করো, দিনের পথে দিনের ভুল দান করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আরো বেশি বেশি করে সম্মানিত দান করে দাও। যেই দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা পানি পানি করতে করতে ফেটে যাবে। ও মাবুদ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ের নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা খানা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।